প্রোগ্রামে থাকায় লেট হয়ে গেছে। তো যাই হোক, প্রধান অতিথি আমাদের কমরেড সাইফুল হক ভাই বক্তব্য রাখবেন। আমি আর বক্তব্য না বাড়িয়ে জাস্ট 1 মিনিটে শেষ করব। স্থানীয় সরকার শক্তিশালী করার লক্ষ্যে আজকের এই জাতীয় সেমিনার বা আলোচনা সভায় ইতিমধ্যে যারা বক্তব্য রেখেছেন, আপনারা প্রত্যেকেই ওনাদের বক্তব্য শুনেছেন। যে বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা যেরকম একটি বাংলাদেশ চিন্তা করেছিলাম, কল্পনা করেছিলাম, সেই বাংলাদেশ কিন্তু বিনির্মাণ হয় নাই। বিগত 15-16 বছর যে ফ্যাসিবাদের দুঃশাসনকালে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে, সেটা স্থানীয় সরকার থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে একবারে ভঙ্গুর একটা অবস্থার মধ্যে এই বিগত সরকার কিন্তু নষ্ট করেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরে আমাদের প্রত্যাশা, বিশ্বাস, আশা ছিল যে এরা এই প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাবে, এই প্রতিষ্ঠানগুলো জনগণের প্রতিষ্ঠান হিসাবে জনগণের সাথে কাজ করবে। কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। সেটা ইউনিয়ন পরিষদ বলেন কিংবা একবারে সর্বোচ্চ লেভেল আমাদের সচিবালয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু একই অবস্থা, হজব হলো। আবার ফাঁসিবাদের আমলে যারা আওয়ামী সুবিধাভোগী ছিল, ওরা এখন নানা কায়দায় নানাভাবে আরো হৃষ্টপুষ্ট হচ্ছে, সুবিধা পাচ্ছে, প্রমোশন দেওয়া হচ্ছে। এই যে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে আসলে ঘন্টার পরে ঘন্টা চলে যাবে আমাদের। তো এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই বাংলাদেশকে সঠিক লাইনে সঠিকভাবে বিনির্মাণের জন্য। আমাদের আসলে আগামীতে রাজনৈতিক দল এবং যারা আপনারা রয়েছেন, ওই মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, মেয়র, প্রত্যেকেই আমাদেরকে রাজপথে সজাগ সতর্ক থাকতে হবে। নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত ইতিমধ্যে শুরু হয়েছে। নির্বাচন যাতে না হয়, বিলম্বিত হয়, ইত্যাদি ইত্যাদি। যথাসময়ে নির্বাচন লাগবে, একই সাথে এই নির্বাচন যাতে আগামীতে অবাধ, সুষ্ঠু, ফ্রি এন্ড ফেয়ার হয়। ওই গতানুগতিক 12টি নির্বাচন এই 54 বছরে হয়েছে খাতা কলমে, কিন্তু জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে পারিনি আমরা। ওই রকম আমরা গতানুগতিক কোন নির্বাচন আগামীতে চাই না। নির্বাচন হতে হবে ফেব্রুয়ারির মধ্যে। পরিবর্তনটা জিয়াউর রহমান করেছিলেন বলে সেই পরিবর্তনের ধারা এখনো আছে। আমরা অন্তত এটা ন্যায় বা এটা অন্যায় এটা বিচার করতে পারি। জিয়াউর রহমান সেরকম একটা বিচার করার ব্যবস্থা আমাদের মাঝে রেখে গেছেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, বিশেষ করে আজকে লিঙ্কন ভাই এসেছেন, সাইফুল হক ভাই এসেছেন। তারা অতিশয় ব্যস্ত মানুষ এবং রাজনীতির কর্ণধার। আমি আবার বলছি, বাংলাদেশের রাজনীতির কর্ণধার এবং নীতি নির্ধারক। আমাদের দেশে অনেক মানে আমাদের সালাম সাহেব কালকে বললেন যে সংস্কার নিয়ে একটা কবিতা লেখা হোক না কেন, হে স্বাধীনতা তোমার অপেক্ষা আমরা ছিলাম, ইত্যাদি ইত্যাদি। সেরকম এই সংস্কার আপনারা দেখেন নেপালে পরিবর্তন হয়েছে, অন্তর্বর্তী সরকার এসেই প্রথম দিনে তারা নির্বাচনের একটা তারিখ ঘোষণা করেছে। আর আমাদের দেশে এত জ্ঞানী গুণী যাদের জনগণ পোষে না, কেউ পোষে না, তারপর বিদেশ থেকে আগত হয়ে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন সংস্কারের। নিন্দা জানাই এই সমস্ত কার্যক্রমের। অবশ্যই আমাদের স্থানীয় সরকার দরকার, অবশ্যই আমাদের জাতীয় নির্বাচন দরকার এবং দ্রুত নির্বাচন দরকার। আপনারা দেখেছেন নির্বাচন হচ্ছে না বলে দেশ কোথায় চলে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের সাইফুল ভাই কথা বলবেন। সম্মানিত অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের প্রত্যক্ষ আসনে নারীদের নির্বাচনের ব্যাপারটা এবারও কিন্তু ঠিকমতো আসেনি। তার মানে আগের পার্লামেন্টে 50 জন সংরক্ষিত আসনই থাকছে, আর 5% কেবল দলগুলো নারীদেরকে পার্লামেন্টে তারা যাতে মনোনয়ন দেয় এরকম একটা ঐচ্ছিক সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। সেখানে আমরা বলেছি যে আমার ইউনিয়ন পরিষদে আমার বোনেরা যদি যেভাবে তারা নির্বাচন করছেন, 3টা ওয়ার্ড মিলিয়ে তারা প্রতিনিধি হচ্ছেন, অনেকে চেয়ারম্যান হয়েছেন, অনেক নারী বোনেরা চেয়ারম্যান আছেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানরা নারীরা আছেন, অনেকে চেয়ারম্যান পর্যন্ত আছেন। তারা যে সুযোগ পেলে আমার নারীরা বোনেরা যে তারা যে যোগ্যতার পরিচয় দিতে পারেন, এটা পুরুষের মাথায়, পুরুষ ভাইদের মাথায় এটা পুরুষতন্ত্র, এটাকে তারা কিন্তু গ্রহণ করতে চান না। এই জায়গাটা বিবেচনার মধ্যে রাখা দরকার। এবং এখানে গতকালকে দেখলাম নারীরা আবার তারা দাবি করেছেন। গতকালকে আমরা ওই ঐক্যমত কমিশনে ছিলাম, যেখানে প্রধান উপদেষ্টা যেখানে তিনি ছিলেন দেখেছেন, সেখানে আমি নিজেও পরে ব্রিফিংয়ে বিভিন্ন ইস্যুতে বক্তব্য রেখেছি। আমরা বলতে চাই সময় এখনো শেষ হয়ে যায়নি। সুতরাং এখানে নারী আসনে প্রত্যক্ষ নির্বাচন, নারীদেরকে সুযোগ না দিলে আমরা কিন্তু এগোতে পারবো না। 1 চাকার সাইকেল দিয়ে আপনারা ছোটকালে সার্কাস দেখেছেন না? সার্কাসের এর মধ্যে 1 চাকার সাইকেল দিয়ে চলে। তো 1 চাকার সাইকেল দিয়ে কেবল সার্কাস দেখানো চলে, কিন্তু দীর্ঘ পথ, লম্বা পথ যেতে গেলে 2 চাকার সাইকেল লাগবে, বা আরো আপনাকে তাড়াতাড়ি যেতে গেলে 4 চাকার যানবাহন লাগবে।
তো সেজন্য বলেছি কেবল পুরুষরা কিন্তু সমাজকে এগোতে পারবে না, পরে বোনদেরকে, নারীদেরকে, আমাদের কন্যাদেরকে, মায়েদেরকে কিভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, এটা মনে করি আপনারা প্রত্যেকেই এটা একটা গুরুত্বপূর্ণ বিবেচনায় এটাকে রাখবেন। আমরা ভবিষ্যতে স্থানীয় সরকারকে নিয়ে এটা মনে করি অনেকে বর্ধিত একটা মনোযোগ